যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তরে নিবন্ধিত কোম্পানির মাত্র ৯% রিটার্ন দাখিল করে। এই সংখ্যা ৭৫ ভাগ হলে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হতো। নিবন্ধিত কোম্পানির সংখ্যা ২,৮৮,০০০। ২০৩০ সালের মধ্যে কর আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আগামী ৬ বছরে অতিরিক্ত $১৭.৫ বিলিয়ন বেশি আদায় করতে হবে। তাহলে বছরে ২৩% কর হার বাড়াতে হবে। বিশাল একটি অংশ রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করে তা রাজস্ব বোর্ডের খতিয়ে দেখার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। যারা কর রিটার্ন দাখিল না করে ব্যবসা পরিচালনা করছে তাদের ক্রিমিনাল অফেন্স হিসেবে শাস্তির আওতায় আনার দাবি করেছে সিপিডি। সরকারের বিভিন্নমুখী যে ধরনের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যা রয়েছে, এর যে কোনোটি বাস্তবায়নের জন্য কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। অর্থাৎ উচ্চমাত্রায় যদি আগামী দিনে সরকার রাজস্ব না পান, তাহলে আমরা ভর্তুকি বলি, আমরা স্কিল ডেভেলপমেন্ট বলি, আমরা ক্যাপাসিটি বিল্ডিং বলি, অথবা আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য সহায়তা বলি, তার কোনোটি সরকারের পক্ষে বাড়তিভাবে দেওয়ার সুযোগ তৈরি হবে না।